ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা একটা সিম্পল প্রজেক্ট বানাবো, সেটা হচ্ছে ওয়েদার অ্যাপ্লিকেশন ইউজিং এপিআই। তো আমরা এপিআই কল করার মাধ্যমে এসিনক্রোনাস ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমরা এটা সলভ করব। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প টু আওয়ার ভিডিও। তো প্রথমে আমি আমার এইচটিএমএল ডকুমেন্টটাকে ওপেন করেছি। এখন এই ডকুমেন্টেশনে সিম্পল কিছু প্রজেক্ট আসলে থাকে। তো আমরা একটা কন্টেনার নিয়েছি অ্যান্ড কন্টেনারের মধ্যে আমরা ডিভ আকারে ওয়েদার কার্ড নিয়েছি। তো এই কার্ডের মধ্যে আর কি H1 ট্যাগ আছে, তারপর মধ্যে সার্চ বক্স নামে আলাদা একটা পার্ট আছে। সেই পার্টের মধ্যে আমরা একটা এই যে সার্চ বক্স নিয়েছি অ্যান্ড একটা বাটন নিয়েছি সিম্পল। তারপর আরেকটা ডিভ নিয়েছি, মানে আরেকটা পার্ট করা হয়েছে এই পার্টের। আচ্ছা, আমরা একটু র্যাপ করি। এখন এই পার্টের মধ্যে হচ্ছে আমাদের ওয়েদার ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন এখানে ডিগ্রি সেলসিয়াস। আর এই ছবিটা আমরা নিয়ে আসছি, এটা একটা ছবি, এই যে লাল, এটা একটা ছবি। অ্যান্ড এই যে H2 এর মধ্যে টেম্পারেচারটা থাকবে। তারপরে এখানে সিটি বা কান্ট্রি থাকবে, মানে কোন সিটির জন্য আমরা দেখতে চাই সেটা থাকবে। অ্যান্ড কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে আর কি, সেগুলো থাকবে বাতাসের বেগ কত অ্যান্ড হিউমিডিটি কত, মানে আর্দ্রতা কত। তো এগুলো আর কি থাকবে। এখন আমরা যদি এখানে স্টাইলে যদি যাই, আমরা সব মার্জিন প্যাডিং 0 করে আর কি পেজে যে ফ্লোটা থাকে ওটা আমরা ঠিক করে নিয়েছি অ্যান্ড ওয়েদার কার্ড ডিজাইন করা হয়েছে। তো ওভারঅল এটা আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন। তো আমাদের এখানে যে আমি একটা জিনিস চেঞ্জ করে নিই, একটা জিনিস চোখে লাগছে সেই জন্য আমরা কালারটাকে একটু ডার্ক করে দিলাম। তো এবার লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে, এই জন্য আর কি ডার্ক করা আমার উদ্দেশ্য ছিল। এখন আমরা যদি জাভাস্ক্রিপ্টে আসি, তো যেহেতু বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট, এই ক্ষেত্রে আমরা বারবার এটাকে কল করব, মানে ডম এলিমেন্ট দিয়ে কল করব। এখন এটা চাইলে এগুলো পুরো কপি করে আপনারা ওই যে একটা ভ্যারিয়েবলের মধ্যে ব্যাকটিক ইউজ করে ওইটাও করতে পারেন, ওইটা আরও ভালো হয়। বাট যেহেতু বিগিনার প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা বারবার ভ্যারিয়েবল কল করে করে এগুলা সেট করব। তো আমরা ভ্যারিয়েবলগুলো নিই। এখন ভ্যারিয়েবলগুলো নিলাম। এখন নেওয়ার পরে এখানে আর কি সবগুলো আইডি ধরে ধরে আমরা এখানে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। তো আমরা প্রথমেই এসিনক্রোনাস ফাংশন আমরা রান করব। এখন এসিঙ্ক লিখতে হয়, তারপরে ফাংশন। এখন নাম দিলাম, ধরেন সিটি বলে নাম দিলাম। আচ্ছা, সিটি না, আমরা যেহেতু ওয়েদার অ্যাপ বানাচ্ছি তাইলে আমরা ওয়েদার অ্যাপ দিলাম। অ্যান্ড আমাদের কোনো প্যারামিটার লাগবে না। অ্যান্ড এটাকে আমরা সাথে সাথে কল করে দেব বাটন কল। এখন বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কি ইভেন্ট লিসেন করবে সেটাও বলে দিই। ক্লিক করলে একটা, আচ্ছা এখানে তো ফাংশন বানিয়েই ফেলেছি, ওয়েদার রান করবে। এখন এটা হয়ে গেল। আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে কনসোলটাকে ওপেন করতে হবে। তো কনসোল ওপেন করলাম। এখন আমাদের এখানে যা লিখবো সেটা এখানে প্রিন্ট করব। তো আমি একবারে কাজটা করে ফেলি। তো আমরা এখানে যেটা করলাম, ইনপুটের ভ্যালুটা নিলাম, সেই ভ্যালুটাকে আমরা ট্রিম করলাম, মানে সামনে পিছনে স্পেসগুলোকে কেটে দিলাম। অ্যান্ড তারপরে এটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করলাম। আমরা যদি একবার কনসোল করি, আচ্ছা আমরা যদি ইনপুট ভ্যালুটাকে যে এইভাবে কনসোল করি, সেক্ষেত্রে আমরা এখানে যা যা লিখবো সার্চ করলে এই যে চলে আসবে আর কি, লোয়ার কেসে সেটা কনভার্ট হয়ে চলে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এপিআই কল করতে হবে। তো এর জন্য ইউআরএল লাগে। তো আমরা একটা কনস্ট্যান্ট নিলাম যে URL1। আমাদের যেহেতু দুইটা লাগবে, কারণ আমরা সরাসরি আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি। অনেক এপিআই দেখবেন ওখানে কি বা অথেন্টিকেশন কি এগুলো থাকে, ওইগুলো থাকলে একটা এপিআই কল করার মাধ্যমে পাওয়া যায়। বাট আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের দুইটা এপিআই কল করতে হবে, মানে দুইটা ইউআরএল লাগবে। তো আমি এখানে সেভ করে রেখেছি। প্রথমে আমাদের সিটির নাম সার্চ করতে হবে, আমরা এখানে লিখেও রেখেছি। তো সিটির নাম সার্চ করার জন্য এই ইউআরএলটা লাগবে। তো আমরা এই ইউআরএলটা ব্যাকটিক ইউজ করে ব্যাকটিকের মধ্যে আমরা এটা পেস্ট করে দেব। বাট এখানে একটা ইনফরমেশন, এই যে এখানে $সাইন কার্লি ব্রেসের যে ভ্যালুটা আছে, এর মধ্যে আমাদের শুধু ইনপুট ভ্যালুটাকে অ্যাড করতে হবে, ইনপুট ভ্যালু। ওকে, এটুকু করলেই হবে। অ্যান্ড তারপরে আমাদের কনস্ট্যান্ট ইউআরএল গেল। ইউআরএল এর পর আমাদের ফেচ করে নিয়ে আসতে হবে। তো আমরা ফেচ 1 করে নিলাম। তো আমাদের আওয়েট ইউজ করতে হবে, যেহেতু অ্যাসিনক্রোনাস ফাংশন, সেক্ষেত্রে অ্যাসিনক্রোনাস অ্যান্ড আওয়েট ইউজ করলাম। তারপরে আমরা এখানে URL1টাকে ফেচ করে আনবো। তারপরে কনসোল করবো, রেসপন্স 1 দিলাম।
রেসপন্স ওয়ানসেও অ্যাওয়েট হবে, অ্যান্ড এটা হচ্ছে ফেচ ওয়ান ডট জেসন হবে, মানে আমরা এটাকে অবজেক্টে কনভার্ট করে নেবো একবারে। তো আমরা হচ্ছে যদি এখানে রেসপন্স ওয়ান করি সেক্ষেত্রে আমরা এখানে দিলাম ধরেন ঢাকা দিলে এখানে যেটা আসবে আমরা একটা অবজেক্ট পেলাম রিটার্নে। আচ্ছা, 0 নাম দেওয়া আছে, 0-এর মধ্যে আমাদের হচ্ছে আচ্ছা বাউন্ডিং বক্স আমাদের প্রয়োজন নেই, অ্যাড্রেস টাইপ সিটিও নেই। আচ্ছা, ডিসপ্লে নেম, এটা একটা বড় নেম হয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন, বাট ওকে। আমাদের হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড এই দুইটা মান লাগবে, অ্যান্ড নেম হচ্ছে ঢাকা। ওকে, তো আমাদের ল্যাটিটিউড আর লংটিটিউড দুইটা টার্ম লাগবে, তো 0 ল্যাট অ্যান্ড 0 লং। তো আমরা এখানে আরেকটা ইউআরএল এখানে কপি করে রেখেছি, এটাকে আমরা কপি পেস্ট করব। এখন কপি করে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা হচ্ছে আরেকটা, আচ্ছা ওইটা কপি করার আগে আমরা একটা কাজ করি, এটাকে এমনি এখানে পেস্ট করে দিই, আর এটাকে আবার কপি পেস্ট করি, যেহেতু আমাদের ইউআরএলটা একই হচ্ছে কিছুটা এইভাবে। তো এখানে আমাদের দেখবেন এই যে লংটিটিউড আছে না, লংটিটিউডের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে আচ্ছা ল্যাটিটিউডের মধ্যে আসবে রেসপন্স ওয়ান থেকে আমরা কি পেলাম, এটা কিন্তু রেসপন্স ওয়ানের মধ্যে 0 আছে, তো আমরা এই যে এইভাবে 0 নিলাম, 0-এর মধ্যে আছে এই যে ল্যাটিটিউড, শুধু ল্যাট লেখা আছে, ল্যাট নিলাম। অ্যান্ড লংটিটিউডের ক্ষেত্রে সেম রেসপন্স ওয়ান, অ্যান্ড তার মধ্যে আসবে 0, অ্যান্ড এখানে আসবে লংটিটিউড, দ্যাটস ইট। এখন আমরা যদি রেসপন্স 2-কে আমরা হচ্ছে যদি কনসোল আউট করে দেখি ঢাকা দিয়ে, তাহলে এই যে চলে আসলো। তো এই যে কারেন্টের মধ্যে আমাদের আর কি জিনিসপত্রগুলো আছে, আর এর মধ্যে ইউনিট বা আরও কিছু থাকতে পারে, সেগুলো দেখার দরকার নেই। বাট এখানে যেটা করতে হবে, আমাদের হচ্ছে হিউমিডিটি লাগবে, টেম্পারেচার লাগবে। তো আমরা ফার্স্টে টেম্পারেচারটাকে কপি করবো। এখন টেম্পারেচারটা কিসের মধ্যে আছে সেটাও আমাদের দেখতে হবে, কারেন্টের মধ্যে, মানে রেসপন্স 2 এর কারেন্টের মধ্যে আমরা এটা সরাসরি পেয়ে যাব। তো এখন আমরা যদি প্রিন্ট করি, এই যে টেম্প আছে, টেম্প ডট টেক্সট কন্টেন্ট, আমরা রেসপন্স 2 থেকে পেয়েছি, তার ভেতরে কারেন্ট ছিল, কারেন্ট তারপরে এটা ছিল। তো আমরা যদি এটাকে এখন এভাবে প্রিন্ট করে দেখার চেষ্টা করি, যে ঢাকা দিয়ে যদি এটা সার্চ করি, দেখবেন এখানে কিন্তু চলে আসলো এত ডিগ্রি সেলসিয়াস। স্যার ডিগ্রি সেলসিয়াস তো লাগবে। আচ্ছা, এখানে এই সিম্বলটাকে আমরা একটু কপি পেস্ট করি, এর সাথে জাস্ট এরকম প্লাস করে একটা স্ট্রিং এর মধ্যে এরকম দিয়ে দেবো, জাস্ট এটুকু। এখন যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখানে পুরো মানটা পেয়ে যাবেন যে আসলে তাপমাত্রা কত। এখন সিটি যে কান্ট্রিটা আছে, এটা আগের রেসপন্স 1 থেকে পেয়েছিলাম, রেসপন্স 1-এ এমন ছিল সিটি না, তাইলে তো এরকম থাকবে। আমরা এটা পেয়েছিলাম রেসপন্স 1 থেকে, সিটি রেসপন্স 1-এ কিছুটা এমন ছিল যে এরকম 0 ডট নেম ছিল এরকম। এই যে এরকম, এই যে ঢাকা চলে আসলো এরকম আর কি। তারপরে বাতাসের গতিবেগ, এগুলো আপনারা দিতে পারেন, তো আমি এগুলো দিয়ে দিই। তো এই যে আমার হয়ে গেল। এখন এই কনসোলটাকে আমরা আউট করে দিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। আচ্ছা, আমাদের হিউমিডিটি হয় হচ্ছে পার্সেন্টেজে, দ্যাটস ইট। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকেই ভুলে যাই, এই পুরোটাকে আমরা কপি করলাম। অ্যান্ড যে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমরা অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করছি, আমাদের সিম্পলি যেটা করতে হবে, শুধু ট্রাই ইউজ করতে হবে, ট্রাই, অ্যান্ড এখানে ক্যাচ ইউজ করতে হবে। কারণ এটা অনেক সময় হয় কি যে এরর চলে আসে, যে অনেক সময় ডেটা ফেচ করতে পারে না, তখন হচ্ছে এই এররটাকে হ্যান্ডেল করতে হয়, নাহলে আপনার প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করবে, পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করবে। এই জন্য এখানে আমরা দিলাম যে উপস নট ফাউন্ড। তো আমরা এররটাকেও হ্যান্ডেল করে দিলাম, যে যদি কোনো এরর আসে জাস্ট ট্রাই ক্যাচটা ইউজ করবেন। এটা বেশ মজার প্রজেক্ট। তো আমাদের এই কাজটা শেষ। এখন আমরা ধরেন এখানে ঢাকার তাপমাত্রাটা যদি বের করি, এই যে ঢাকার তাপমাত্রা চলে আসলো। আচ্ছা, এটা আনডিফাইন্ড আসার কারণে আমি একটু এই এররটা হ্যান্ডেল করি। আচ্ছা, আমরা এখানে কারেন্ট ইউজ করিনি, তো কারেন্টটাকে ইউজ করতে হবে, তারপরে ডট দিতে হবে। এখন এটা কাজ করবে, ধরেন ঢাকা দিলাম, এই যে চলে আসলো ঢাকায় এরকম। তারপরে যদি আমরা এরকম দিই, এরকম আসবে। তারপরে ধরেন দিলাম
এরকম আপনি সারা পৃথিবীতে যাই চান এরকম পেয়ে যাবেন আর কি। যেরকম আপনি সুইডেন দিতে পারেন, আপনি কিন্তু দেশের নাম দিলে দেশের একটা গড় তাপমাত্রাও পেয়ে যাবেন, এরকম আর কি। তো এই ছিল আজকে সিম্পল প্রজেক্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, গুড বাই।